হাই দর্শক, আজকে আমাদের বান্দরবনের দ্বিতীয় দিন। তো গত ব্লগে বা প্রথম পর্বে আপনারা দেখেছেন দেবতাখুম পর্যন্ত ভ্রমণটা। তো আজকে আমাদের ট্যুরের আর কি দ্বিতীয় দিন চলতেছে। তো এখন সকালবেলা বেরোইতে চাইছিলাম, কিন্তু একটু লেট হয়ে গেছে, কেননা আমরা সারা রাত জেগেছিলাম। তখন আমরা জেগেছিলাম, যে কারণে তা সবার একটু লেট হয়ে গেছে। তো আজকে দ্বিতীয় দিন চলতেছে বা দ্বিতীয় পর্ব আমাদের ট্যুরের। তো আজকে বান্দরবনের আরও কিছু জায়গা আছে, যেমন মেঘলা পর্যটন কেন্দ্র এবং নীলাচল, এগুলো ঘুরবো এবং পরবর্তীতে কি প্ল্যান হয় সেটা আপনাদেরকে জানাবো ইনশাআল্লাহ। তো এই যে আমার ভাই ব্রাদাররা সবাই আছে আলহামদুলিল্লাহ। এই যে আমাদের গাড়ি, আপনারা জানেন আসলে বান্দরবনে কোনো গ্যাসের ব্যবস্থা নেই, যে কারণে আমরা এখন তেল নিতে হচ্ছে। তো বাকি রাস্তাগুলো তেল নিব আর একটু ঘুরবো। আর এই যে আমার ভাই ব্রাদাররা সবাই আছে। কি অবস্থা সবার, কেমন লাগছে? তো যথারীতি আমাদের রাইড চলতেছে, আমরা প্রায় নীলাচলের কাছাকাছি চলে আসছি। আঁকা বাঁকা পথ। আর নীলাচল মূলত বান্দরবন থেকে মাত্র 5 কিলোমিটার দূরে অবস্থিত। এখন আমরা চলে আসলাম নীলাচল পর্যটক কেন্দ্রে। এখানে আপনারা সিএনজি যুগেও আসতে পারবেন, আমরা নিজস্ব প্রাইভেট কার যুগে আসছি। এই যে নীলাচলের প্রবেশদ্বার, এখানে টিকিট নিতে হবে। তো টিকিট মূল্য হয়েছে 50 টাকা করে। এই যে খালা আছে, উনি দায়িত্বে আছে আলহামদুলিল্লাহ। নিয়ে ফেলেছি নীলাচলের টিকিট 50 টাকা করে। তো আমরা ঢুকতেছি এখন নীলাচলে। তো ঢুকে গেলাম নীলাচল। ঢুকলে হাতের বাম পাশে এরকম একটি জায়গা পাবেন, এখান থেকে কিছুটা ভিউ পাবেন। আপনাদেরকে দেখাই কিরকম ভিউটা মূলত। সুবহানাল্লাহ, এখান থেকে সম্পূর্ণ বান্দরবন শহরটা দেখা যাচ্ছে, দূর থেকে দেখতে পারতেছেন দর্শক। এই যে আঁকা বাঁকা রোড, যেটা আপনার থানসি চলে গেছে, এই রোডটাও এখানে আছে। জুম করে আপনাদেরকে দেখাচ্ছি। মানে কী বলবো, অসম্ভব সুন্দর। কিন্তু যদিও কুয়াশা আছে, বিকালের দিকে হয়তো বা মেঘ থাকতে পারে, বা ভোরবেলা আসলে হয়তো মেঘ দেখা যেত। নীলাচলে এখানে একটি ভিউ পয়েন্ট আছে, দেখতে পাচ্ছেন। তো এইখানে আপনার রস পাবেন, পিওর জেনুইন একদম উপজাতিদের হাতে। ঢুকলে হাতের ডান পাশে আপনারা পাবলিক টয়লেট পাবেন, কিন্তু যদিও টাকা লাগে। হঠাৎ করে যাচ্ছিলাম আর দেখি এখানে গানের আসর বসে গেছে। এখানে একজন স্থানীয় লোক তবলা নিয়ে গান গাচ্ছে। বিস্তারিত আছে কোন দিকে যাবেন। রেস্টুরেন্ট গুলো এইখানে এই দিক দিয়ে পড়েছে, আর এই দিকটাতে হলো দেখতে পারতেছেন জুমঘর, ট্রি হাউস, স্বপ্নবাস কটেজ, এটসেট্রা। সুবহানাল্লাহ দর্শক, অসম্ভব সুন্দর লাগতেছে এখান থেকে। বিশেষ করে বান্দরবন শহরটা দারুণ লাগতেছে। সম্প্রদায় আছে, তাদের যে জীবিকা নির্বাহর সব কিছুর একটি একটি করে এইরকম প্রতীক চিহ্ন স্বরূপ এখানে ভাস্কর্য স্থাপন করা হয়েছে, গোছানো। আমরা প্রথম বাম সাইড দিয়ে ঢুকেছি, তো বাম সাইড ক্লিয়ার করে পরে আমরা উপরে ঢুকবো ইনশাল্লাহ। দর্শক, এইখানে আসার পর আপনারা এই ভিউটা পাবেন, অসম্ভব সুন্দর। যদিও রোডটা অপর দিকে, এই দিক দিয়ে সোজা নামা হয় আর কি, ডান পাশ দিয়ে। অসম্ভব সুন্দর জায়গা, সুবহানাল্লাহ। তো এই পাশটাতে ঘুরে এখানে রেস্টুরেন্টটা পাবেন। আপনারা এখানে চাইলে দুপুরের খাবারও খেতে পারেন, সাজানো গোছানো, অসম্ভব সুন্দর পরিবেশে খেতে পারবেন। সুন্দর ভিউ পয়েন্ট ধরা যায় আর কি, ওয়ান কাইন্ড অফ। দেখতে পারতেছেন এখানে দেখে দেখে আপনারা খেতে পারবেন। এখন উপরে উঠতেছি, আমরা বামে ঢুকছি, আর এটা ডান পাশে মানে সামিট পয়েন্ট, যেটা নীলাচলের। তো সামিট পয়েন্টে ঢুকতেছি, এটার নাম লাবণী পয়েন্ট নাম দেওয়া হয়েছে। অসম্ভব সুন্দর জায়গা। এখন আমরা সামিটে আছি নীলাচলের, যেখান থেকে রোডটি দেখতেছেন দূরের, এটা দিয়ে থানসি রুমা চলে যায়, নীলগিরি, চিম্বক পাহাড়। এখানে সামিটে একদম রেস্ট পয়েন্ট করা হয়েছে নীলাচলের। অসম্ভব সুন্দর দর্শক, দেখতে পারতেছেন সুন্দরভাবে সাজানো গোছানো। এটা নিচেই দেখাইলাম, এখানে আপনারা বিশ্রাম নিতে পারবেন সম্পূর্ণ জায়গাতে। সুন্দর রং, যে জায়গাটাতে সবাই ছবি তুলে থাকে, দেখতে পারতেছেন নীলাচলের সেই ঐতিহাসিক জায়গাটা, ডাবল হ্যান্ড ভিউর মতো। এসে যদি নিম বৃক্ষের নিচে একান্ত সুন্দরভাবে সময় কাটাতে চান, ঠান্ডা, তো এইখানে আসতে পারেন। এই নীলাচলে অনেক বড় একটি নিম গাছ। আর এই পাশে বাচ্চাদের খেলার জায়গা আছে নীলাচলে, বাচ্চাদেরকে নিয়ে আসলে এখানে আপনারা সময় অতিবাহিত করতে পারেন। ভাইরালে অন্যতম একটি জায়গা, এইখানকার ম্যাক্সিমাম ছবি নীলাচলের দেখতে পারেন আপনারা।
দর্শক, পাহাড়ে ঘুরে যখন ক্লান্ত হয়ে যাবেন তখন আপনারা চাইলে এরকম তরমুজ খেতে পারেন, পেঁপে খেতে পারেন। আমরা মূলত এখন তরমুজ খাচ্ছি। ডাবও আছে, আপনারা ডাবও পারেন। তো আমরা একটা তরমুজ ফুল নিয়েছি, আর এরকম স্লাইস নিলে 20 টাকা করে। আমরা সম্পূর্ণ একটি তরমুজ নিয়েছি। হাই প্রিয় দর্শক, আপনাদেরকে নীলাচল ঘোরানোর পর এখন নিয়ে আসলাম বান্দরবনের অন্যতম একটি পর্যটক এরিয়া, যেটার নাম হলো মেঘলা। তো মেঘলা অবকাশ কেন্দ্রে আপনাদেরকে নিয়ে আসছি। তো দর্শক, বান্দরবন শহরে ঢুকতেই আপনারা মেন রোডের পাশে মেঘলা পর্যটক কেন্দ্র পাবেন। এটা মেঘলা পর্যটন কেন্দ্র জেলা প্রশাসক থেকে পরিচালিত হয়। তো এইখানকার ঢুকতে জনপ্রতি টিকিট নিবে 50 টাকা করে। এই যে নিয়ে ফেলেছি টিকিট 50 টাকা করে। এখন ঢুকবো পর্যটক কেন্দ্র মেঘলাতে। তো দর্শক, ঢুকে যাচ্ছি মেঘলা পর্যটক কেন্দ্রে। দেখতে পারতেছেন এখানে বড় একটা লেক আছে পাহাড়ের নিচে, এখান থেকেই দেখা যাচ্ছে। মেঘলা পর্যটক কেন্দ্রে ঢুকে সব থেকে ভালো লাগছে, ঢুকলে আপনারা নামাজের ঘর পাবেন, এখানে নামাজ পড়ার জায়গা আছে। দর্শক, আপনারা ঢুকলে এরকম মাইলস্টোন পাবেন, এক নজরে মেঘলা পর্যটক কেন্দ্র বিস্তারিত সব। এইখানে আপনারা কোথায় যাবেন, কি করবেন, কি কি আছে এইখানে ঘোরার মতো সব আছে এইখানে। আপনারা যাত্রী ছাউনি পাবেন, মানে পর্যটক ছাউনি, এখানে ওয়েট করে করতে পারবেন। তো নামাটা যেটা মনে হচ্ছে, নামার সময় ইজি, কিন্তু উঠার সময় খুবই কঠিন, যেহেতু খাড়া, খুবই ঢালু রাস্তা। দর্শক, ভিতরে ঢুকলে আপনারা একটা ওয়াচ টাওয়ারের মতো জায়গা পাবেন। মেঘলার সম্পূর্ণটা লেক আর কি, পাহাড়ের মাঝখানে কৃত্রিম জলাশয় এখানে। দর্শক, এখন আছি মেঘলা পর্যটক কেন্দ্র ঝুলন্ত ব্রিজে। দেখতে পারতেছেন ঝুলতেছি ঝুলন্ত ব্রিজে আমরা সবাই। এ দেখাও কে কে আছে, একটু দেখাও। এটা মুন্না আছে, ওই যে উজ্জ্বল আর শিশির ছবিতে ব্যস্ত। সুন্দর জায়গা দর্শক, যতই দেখছি মুগ্ধ হচ্ছি। মেঘলা অবকাশ কেন্দ্র কায়াকিং করার জন্য এবং বুটিং করার জন্য। দর্শক, অসম্ভব মানে সুন্দর জায়গা আসলে। মেঘলা খুব কাছে বান্দরবন শহর থেকে। আপনারা যারা ডে ট্যুর করেন, নীলাচল মেঘলা আপনারা ইজিলি কভার করতে পারবেন। ক্যাবেল কার আছে, আপনারা চাইলে লেকের উপরে ক্যাবেল কারে ঘুরতে পারেন। ক্যাবেল কারে এরকম আপনি ঘুরে আসতে পারেন ওখান থেকে। এই কাকু কেবল কারটি চালায় একটা মেশিনের মাধ্যমে, পাইলট আমাদের কেবল কারে উঠবো। এখন কেবল কারে আছি, ধীরে ধীরে আমাদের কেবল কারটি চলে যাচ্ছে, দেখতে পাচ্ছেন। ওয়াও, পাখির চোখে এখন লেক দেখবো আমরা। ওয়াও ওয়াও, দেখেন রে। দুইটা ঝুলন্ত ব্রিজ আছে মেঘলা স্পটে, দেখছি ততই মুগ্ধ হচ্ছি। দর্শক, এটা দ্বিতীয় ঝুলন্ত সেতু ব্রিজ। প্রথমটা সব থেকে বড়, এটা একটু ছোট সরু কৃত্রিম। আসলে লেকটা আসলে এখানে কাইকিং করে খুবই মজা। এই যে দেখেন, 4 জনের কাইকিং আছে, চাইলে আপনারা করতে পারেন। আছি মাদ্রাসার কোমলমতি শিক্ষার্থীরাও আছে। আলহামদুলিল্লাহ, আমরা উঠে গেছি সুন্দর করে। পাখি ঘুরতেছি এখন। আসলে প্যাডেল করতে খুব কষ্ট লাগে, তাই প্যাডেল বোট নেইনি, কাইকিং নেইনি, এই জন্য ডিরেক্ট ঘুরতেছি। প্যাডেল বোটে ঘুরতেছি, কেবল কারে ঘুরলাম, এখন প্যাডেল বোট না, এটা মোটর বোটেই ঘুরতেছি। আলহামদুলিল্লাহ, আগে ঝুলন্ত ব্রিজটা পাড়ি দিয়েছিলাম আমরা, সেটা দেখতেছি, সেটা নিচ দিয়ে যাচ্ছি এখন, দেখতে পারতেছেন দর্শক। ওয়াও, দারুণ। লেকটা বেশি বড় না, এটি কৃত্রিম ভাবে তৈরি একটা লেক। অসম্ভব সুন্দর লাগতেছে মেঘলা পর্যটক কেন্দ্র। এখানে আপনারা ক্যাবেলিং দেখতে পারবেন, ক্যাবেল কারেও ঘুরতে পারবেন, এবং আমার মতো এইরকম প্যাডেল বোট বা মোটর বোট দিয়ে ঘুরতে পারবেন লেকটাতে। দর্শক, দেখতে পারতেছেন কেবল যাচ্ছে, এটাতেই ঘুরেছিলাম আমি কিছুক্ষণ আগে, উঠেছিলাম। তো ভিউয়ার্স, এখন আপনাদের বান্দরবন ট্যুরের ধারাবাহিকতায় ঘোরায় এখন নিয়ে আসলাম প্রান্তিক লেকে। দেখতে পারতেছেন এটা হলো এন্ট্রান্স প্রান্তিক লেকের। তো প্রান্তিক লেক ঢুকতে 30 টাকা করে টিকিটের খরচ নেয়। তো চলুন ভিতরে ঢুকে দেখি কীরকম। প্রান্তিক লেক ঢুকলে আপনারা এরকম জায়গা পাবেন। তো বাচ্চাদের খেলার জন্য কিছু আয়োজন আছে।
এদের জন্য গাছে হাঁটার ব্যবস্থা আছে, দেখতে পারতেছেন। তো প্রান্তিক লেক সুন্দরবন থেকে সময় লাগে প্রায় 40 মিনিটের মতো, যেটা ডিস্টেন্স হলো প্রায় 15 কিলোমিটার। তো কাছাকাছি আপনারা চাঁদের গাড়ি ভাড়া করতে পারেন। মেঘলা, নীলাচল, প্রান্তিক লেক এবং একটি ঝর্ণা আর একটি রোডে একটি মন্দির পড়বে, সেগুলো দেখলে ভাড়া নেবে হলো 2000 টাকা। তো প্রান্তিক লেকে চলে আসছি, অসম্ভব সুন্দর প্রাকৃতিক একটি লেক, এটা দেখে আসলে খুবই ভালো লাগছে। প্রথম ঢুকে ওই রকম ওয়েল অর্গানাইজ না, কিন্তু ভিতরে ঢুকে খুবই ভালো লাগলো, কারণ এখানকার লেকের যে ভিউটা আপনারা দেখলে বুঝতে পারবেন। দেখেন শুধু একবার, অসম্ভব সুন্দর একটি জায়গা, মানে লেকটা বিশেষ করে চারিদিকে পাহাড়, মাঝখানে এই পানির লেক। তো মেঘলাতে এইখানে ঝুলন্ত ব্রিজ আছে কিন্তু নাই, এখানে বোটিংয়েরও ব্যবস্থা আছে, তারপর জাম্পিং রাইডেরও ব্যবস্থা আছে। জিপ লাইনে এখন রাইড করবে, এখন আমি উঠেছি। করতে খরচ হয় 150 টাকা করে। মাথা পিছু রাখেন না, মাথা পিছু রাখেন। কি বলবো দর্শক, আসলে এত মজা লেগেছে যা ভাষায় প্রকাশ করার মতো না। এইরকম পাহাড়ের মাঝখানে লেকে এইরকম কেবল রাইডে এইভাবে চলে যাওয়া, সেইটা আসলে দারুণ। সুবহানাল্লাহ। প্রিয় ভিউয়ার্স, আসলে খুবই সুন্দর একটি জায়গা প্রান্তিক লেক। এইখানে ছবি তোলার জন্য আপনার বাটারফ্লাই উইংস আছে, দেখতে পারতেছেন। সম্পূর্ণ প্রান্তিক লেকটা আসলে এটা প্রাকৃতিকভাবে তৈরি, অসম্ভব সুন্দর একটি জায়গা। যদিও এখানে পর্যটকের ভিড় সচরাচর কম হয়, কেননা এটা প্রায় 15 থেকে 18 কিলোমিটার দূরে হওয়ার কারণে। ভিউয়ার্স, এখন আপনাদেরকে নিয়ে আসলাম একটি ঝর্ণার কাছে। এইটা হলো যেই বান্দরবন ঢুকতে যেই এমপি চেকপোস্ট আছে সেনাবাহিনীর, সেইটা থেকে হাতের ডাইনে নিচে নামলে খুবই সুন্দর একটি জায়গা। আমাদের কপাল ভালো ছিল, বৃষ্টি থাকার কারণে ঝর্ণায় প্রচুর পানি ছিল, দেখতে পারতেছেন পানির স্রোতটা কীরকম। ভিউয়ার্স, এত সুন্দর জায়গা আর এত সুন্দর ঝর্ণা যা ভাষায় প্রকাশ করার মতো না। প্রচুর পানি ছিল ঝর্ণাটাতে, আপনারা দেখতে পারতেছেন। মন চাচ্ছে গোসল করতে, যদিও বৃষ্টি হওয়ার কারণে পানিগুলো ঘোলা হয়ে আছে। ভিউয়ার্স, আজকের এই ভিডিওতে আপনাদেরকে বান্দরবনের যে কয়েকটি জায়গা দেখিয়েছি, তা আপনারা একদিনে এগুলো কভার করতে পারেন। আর এগুলো সব বান্দরবন শহর থেকে খুবই কাছাকাছি জায়গা, যেগুলো আপনারা স্বল্প খরচে ঘুরে আসতে পারেন। এত সুন্দর জায়গাগুলো তো দেখতে পারতেছেন, অসম্ভব সুন্দর জায়গা যা ভাষায় প্রকাশ করার মতো না। তো ভিউয়ার, সবাইকে ধন্যবাদ যারা ধৈর্য সহকারে ভিডিওটি দেখেছেন। তো সকলে ভালো থাকুন এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো ভিডিওটি শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।